তাই মুসলমান বাইরারে ও গাইবান্ধা সাগাটার বাবারা সেই বিশ্ব নবীর ঘরের দরজার কাছে আইসা আজরাইল সালাম দেয়, কথা মনে আছে না? মা ফাতেমা নবীজির বুকের উপর মাথাটা রাইখা কান্দে। নবী আমার ডাক দে বলল, মা ফাতেমা দরজাটা খুইলা দাও। ফাতেমা ডাক দে বললেন, আপনি কে? এই মুহূর্তে আপনি ভিতরে আসতে চাইেন না, কারণ আমার আব্বার অবস্থাটা বেশি ভালো না। আমার আব্বা কখনো হুশ কখনো বেহুশ। আমার আব্বা আপনার সাথে কথা বলতে পারবে না। বারবার যখন বাহির থেকে সালাম দেয় আর ফাতেমা ভিতর থেকে বলতেছে আপনি এই মুহূর্তে আসবেন না, আমার আব্বার অবস্থাটা বেশি ভালো না। ইয়ার পরেও যখন তৃতীয়বার আবার সালাম লাগাইয়া দিলেন, ইতিম নবী আমার ডাক দে বললেন, মা রে দরজা খুলে দাও, মনে হয় তোমার বড় চাচা আসছে। ফাতেমা আস্তে করে যখন দরজাটা খুলে দিলেন, দরজার কাছে এমন একটা লোক দাঁড়াইছে, পাউটা জমিনে মাথাটা আসমানে। ঠাস করে দরজাটা লাগাইয়া দিয়া ভিতরে এসে ডাক দেয়, কয় আব্বা এমন একটা লোক দরজার কাছে দাঁড়াইছে, পাউটা জমিনে মাথাটা আসমানে। ইতিম নবী আমার ডাক দে বলল, মা রে এই লোকটা যে ঘরের দরজার কাছে আইসা দাঁড়াইব, স্ত্রীকে বিধবা করব, পোলা মাইয়া ইতিম করব। ফাতেমা জোরে একটা চিৎকার দিয়ে ডাক দে বলে, আব্বা আমার মা আমার ইতিম কইরা চইলা গেছে, আপনিও কি আমার ইতিম কইরা চইলা যাইবেন নি? ইতিম নবী আমার ডাক দে বলে, মা রে দুনিয়া তো থাকার জায়গা না মা, আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় তসু। এই দুনিয়া ছেড়ে আমার আপনার চলে যাইতে হবে মা, কেউ চিরজীবন থাকবে না। চোখের পলক পড়তে যতটুক সময় লাগে ওই সময় দিয়ে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার কর, আরো জোরে কর আল্লাহু আকবার। কারণ ওই হায়াত নিয়ে আমি আপনি দুনিয়াতে আসার পরে মনে করতেছি বাদান রে 70-80 বছর হায়াতে জিন্দেগি বড় লম্বা জিন্দেগি, লম্বা জিন্দেগি না বাদান। তাই কবি কত সুন্দর করে বলে, চোখের একটা পলক পড়তে সময় লাগে যতক্ষণ, এই দুনিয়ার আয়ুরে তোর তারি সে আর কম। কোথায় আসলি কেন আসলি খবর দিন আহিনিলি, মইরা যাবি ওরে মনা, জন্মিলে মরিতে হয়, ঘুমজে রে তোর মরণের স্বাদ, বান্দা জায়গা কেনে যাও ভুলে। ঘুমটাও হলো বাদান মরণ। তাই যখন ঘুমাইবেন ডাইন কাতে ঘুমাইবেন, দোয়া পইরা ঘুমাইবেন। ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে। আগামীকাল গুইনা গুইনা বাজারে গিয়া 20 জনকে সালাম দিবেন, ধরে কোন কয়জন? ওই দিন যদি আপনার মৃত্যু হয় আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে। বিশ্বনবী ডাক দে বললেন, মা দরজা খুলে দাও, কথা মনে আছে তো? ফাতেমা আস্তে করে দরজা খুলে দিল। আজরাইল সালাম দিয়ে নবীজির পাশে গিয়ে বসলেন। নবী আমার ডাক দে বললেন, আজরাইল ভাই তুমি আমারে নিতে আসছো? বলে আল্লাহ বলছে যদি আপনি যাইতে চান আপনাকে লইয়া যাব, আর যদি আপনি না যাইতে চান আল্লাহ বলছে আপনার হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিব। ইতিম নবী আমার ডাক দে বললেন, আজরাইল ভাই দুনিয়া থাকার জায়গা না, তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাইবে, ভুলবে তোরে ওই নাই আপন জন।
তুই মরিলে কান্দিবে কয়জন ভাই বেরাদার আত্মীয় যারা কিছুদিন কান্দিবে তারা এই দুনিয়ার কোলাহলে তারা একদিন যাবে ভুলে ছিন্ন হবে তোমার মায়ারি বান্দন তুই মরিলে কান্দিবে কয়জন আজকে আপনি বাজান মারা যান 40 খাওয়ান পর্যন্ত বাজানরে আপনার কথা মনে রাখবেন এরপরে আপনাকে সবাই ভুলে যাবে কারণ বাজান এটা হলো দুনিয়ার নিয়ম কথা কান ঠিক কি এই দুনিয়া বাজান রে যেমনি আছে তেমনি থাকবে আমি আপনি বাজান থাকবো না কিন্তু এই দুনিয়াতে এসে বাজান বাড়ি পাইলেন গাড়ি পাইলেন ব্যাংক ব্যালেন্স পাইলেন সুন্দর বিবি পাইলেন আমার আল্লাহকে পাইলেন না লাভ হবে আরো জোরে কম এই পৃথিবীতে এসে বাদান বাড়িও নাই গাড়িও নাই ব্যাংক ব্যালেন্সও নাই আমার আল্লাহ রাব্বুল আলামিনকে হাত করছেন আপনার মতো আমার মতো ভাগ্যবান এই দুনিয়াতে বাদান কেউ না নবী আমার ডাক দিয়ে বললেন মা রে তুমি কাঁদো না তুমি কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না ভাই আজরাইল আমার প্রাণপ্রিয় বন্ধু হলো জিবরাইল তুমি একটু জিবরাইলকে ডাকো আমি একটু জিবরাইলের সাথে আমার মনের দুইটা কথা খুলে বলবো জিবরাইলকে ডাকা হলো জিবরাইল আসলেন নবীজির কাছে এসে বসলেন আজরাইল পাশে বসা নবীজিও পাশে ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন ভাই জিবরাইল আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে কি আর ভালো বন্ধু কেউ আছে বলে আমার তো আর ভালো বন্ধু আপনার চাইতে আর কেউ নাই বলে আজরাইল আমারে নিতে আসছে এই মুহূর্তে আজরাইল আমারে লইয়া চইলা যাইব আমারে বলছে যদি আপনি থাকতে চান কিয়ামত পর্যন্ত হায়াত দিব কিন্তু দুনিয়া থাকার জায়গা না আমার পূর্বপুরুষ অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে আমি দুনিয়ায় চিরজীবন থাকবো না আমিও যাইতে চাই তবে যাওয়ার আগে জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হইবে ভাই জিবরাইল রে তুমি একটু আল্লাহর কাছে যাও আল্লাহকে গিয়ে বলো আমি নবী চিরজীবন দুনিয়ায় থাকবো না আমি চলে আসবো তবে আমি চলে আসার আগে জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হইব জিবরাইল তুমি আল্লাহর কাছে চলে যাও জিবরাইল ওই অবস্থায় বাদান আল্লাহর কাছে চলে যায় আল্লাহ ডাকতে বলে জিবরাইল খবর কি বলে আপনার বন্ধু থাকবে না সে চলে আসবে আসার আগে জানতে চায় তার ইতিম উম্মতের কি অবস্থা হইব আল্লাহ ডাকতে বলল জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া বলো আমার বন্ধুর উম্মতেরা যারা আমলে চলে করবে নেক আমল করবে তাদের মৃত্যুটা কেমন করে হবে আর আমার বন্ধুকে গিয়া সর্বপ্রথম জানাইয়া দাও যে তার উম্মতেরা যদি মৃত্যুর 1 বছর পূর্বে যদি তারা তওবা করে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব জিবরাইল খুশি হইয়া গেছে না জানি নবীজি কত খুশি হইয়া যাবে আল্লাহর নবী বুঝি কত খুশি হইয়া যাবে জিবরাইল দৌড়াইয়া এসে ডাকতে বললেন নবী গো আল্লাহ বলছেন আপনার উম্মতেরা যদি মৃত্যুর 1 বছর পূর্বে যদি তারা তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন ভাই জিবরাইল 1 বছর বড় লম্বা সুবহানাল্লাহ আমার ইতিম উম্মতের পক্ষে সম্ভব না যারে জিবরাইল যা 1 বছর বড় লম্বা আমার ইতিম উম্মতের পক্ষে সম্ভব না রে জিবরাইল তাড়াতাড়ি গিয়ে বলো আমি নবী খুশি হইতে পারলাম না
জিবরাইল আল্লাহর কাছে চলে যায়। এমতো অবস্থায় নবী আমার সমস্ত সাহাবারা পাশে বসা। ইতিম নবী আমার ডাক দিয়ে বলল, সাহাবারা রে, আমি নবীজি আর তোমাদের মাঝে বেশি সময় থাকতে পারবো না। আমি নবীজি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে যাওয়ার আগে জানতে চাই, তোমরা যদি আমার কাছে কেউ কিছু পায়া থাকো, এই মুহূর্তে তোমরা আমার কাছ থেকে ছায়া নিতে পারো। নবীর একজন সাহাবী, তার নাম হলো ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, নবী গো, এই মুহূর্তে আপনার কাছে আমরা একটা কথা বলতে চাই। আমি বলি, কি কথা? আপনার কাছে আমার একটা আবদার আছে, পাওনা আছে। ইতিম নবী আমার চমকে উঠে ডাক দিয়ে বললেন, ওয়াক্কাস রে, আমার তো মনে নাই, তুমি আমারে মনে করে দাও। বলে, তাবুকের যুদ্ধে যাইতে ঘোড়ার পেটে সয়ার হয়ে রওনা হয়েছেন। চাবুকটা যখন ঘোড়ায় মারছেন, চাবুকটা ছুটে এসে নবী গো আমি ওয়াক্কাসের পিঠে লাগছিল। এই মুহূর্তে আপনার কাছে আমার একটা আবদার, আপনি আমার কাছে ঋণী হয়ে আছেন। এই মুহূর্তে যদি আপনি ঋণটা পরিশোধ করতে চান, তাহলে ওই চাবুক দিয়ে আপনার পিঠেও আমি একটা আঘাত করতে চাই। নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ওয়াক্কাস, তুই কি পাগল হইছেনি? আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ, আল্লাহর নবীরে কি আঘাত করা যাবে? হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই ওয়াক্কাস রে, আল্লাহর নবী যদি তোমার একটা আঘাত করে থাকে, তার পরিবর্তে তুমি আমারে 10টা আঘাত করো। হযরত বেলাল কান্দার ডাক দিয়ে বলে, ভাই ওয়াক্কাস, তুমি কি পাগল হইলেনি? এই মুহূর্তে নবীরে আঘাত করা যাবে না। আল্লাহর নবী যদি তোমার একটা আঘাত করে থাকে, তার পরিবর্তে তুমি আমারে 20টা আঘাত করো। এরপরে আমার নবীরে তুমি আঘাত করো না। তুমি কি নবীরে ভালোবাসো না? বেলাল ডাক দিয়ে বললেন, ভাই ওয়াক্কাস, তুমি কি নবীরে ভালোবাসো না? ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, ভাই বেলাল রে, আমি নবীরে শুধু ভালোবাসি না, আমার জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, তোমাদের চাইতে আমার ভালোবাসা এক বিন্দু পরিমাণ কম নাই, কিন্তু তুমি নবীর আঘাত করতে চাও, তোমার অন্তরের মধ্যে কি একটু দয়াও নাই, মায়াও নাই? ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, ভাইজান, নবী আমারে আঘাত করছে, আমি নবীরে আঘাত করব, এই জায়গায় কোনো ছাড় হবে না। এমন টাইমে সাহাবারা কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা হাসান হুসাইনকে ডাক দিয়ে বললেন, নানু ভাই, ওয়াক্কাসের কাছে শোনো, কোন চাবুক দিয়ে আঘাত করছিলেন? কয়, লাল রঙের চাবুক দিয়ে আঘাত করছিলেন। অমনি দৌড়াইয়া যাইয়া আল্লাহর নবী হুসাইনকে বললেন, নানু ভাই, ভিতর থেকে লাল রঙের চাবুকটা নিয়ে আসো। এবার চাবুকটা এনে যখন আল্লাহর নবীর কাছে দিলেন, আল্লাহর নবী ওয়াক্কাসকে ডাক দিয়ে বললেন, ওয়াক্কাস, এই যে নাও চাবুকটা, তুমি নাও, এই যে চাবুকটা দিয়ে তুমি আমার আঘাত করে ঋণ মুক্ত করে দাও। ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, নবী গো, যেই দিন আপনি আমার আঘাত করছিলেন, ওই দিন আমার শরীরের মধ্যে জুব্বা মোবারক ছিল না, আপনার শরীরের মধ্যে এখন জুব্বা মোবারক দেখতেছি। এই জুব্বার উপরে তো নবীজি আমি আঘাত করতে পারবো না। ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, ওয়াক্কাস রে, এতগুলা সাহাবীর সম্মুখে আমি জুব্বা মোবারক খুলতে পারবো না। ওয়াক্কাস বারবার ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কেন বারবার বলতেছেন জুব্বা খুলতে পারবেন না? বলে, আমার এই জুব্বা খুললে আমার পিঠের উপর বাগ দেখে আমার আয়েশা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া পড়ে গিয়েছিল। ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, নবী গো, কেন মায়েশা এইভাবে বেহুশ হইয়া পড়ে গিয়েছিল? বলে, আমি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাই তাইফের জমিনে, তাইফের দুষ্ট ছেলেরা আমার এমন ভাবে পাথর দিয়ে মারে, এক পর্যায়ে মারতে মারতে আমার তাইফের জমিনের ভিতরে ফেলাইয়া দেয়। আমি নবী বেহুশ হইয়া পড়ে যাই, আমি নবীর হুশ নাই।
আমার পালক পুত্র যায় দেশে আমারে ধরে, আমারে হাঁটি হাঁটি পায়ে পায়ে লইয়া রওনা দেয়। আমি যখন বাড়ির ভিটে গেটের কাছে যাইয়া দাঁড়াইলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার মেয়ে রুকাইয়া দাঁড়াইয়া রইছে। আমার এই অবস্থা দেখে শরীরের ভিতরে এত রক্ত, জুব্বা মোবারকে সব ভিজে গেছে, লাল হইয়া গেছে, পুরা জামা পুরা শরীর রক্ত লাল। রুকাইয়া ডাকতে বলে, বোন কুলসুম তুই কোথায় রে? দেখ ওই টাইপের দুষ্ট ছেলেরা আমার আব্বারে মাইরে রক্তাক্ত করে ফেলাইছে। জয়নব কান্দে, রুকাইয়া কান্দে, কুলসুম কান্দে। ফাতেমা বাদান রে জয়তনের তেল আর গরম পানি নিয়ে দাঁড়াইয়াস। আল্লাহর নবী ডাক দে বললেন, মা রে তুমি তো কোনো কথা বলো না। ফাতেমা ডাক দে বলে, আব্বা আপনার সাথে আমি শরীয়তের কোনো কথা বলবো না, এই মুহূর্তে আপনার সাথে আমি মারিফতের কথা বলবো। ইতিম নবী করে একটা চিৎকার দিয়ে ডাক দে বলে, মা! আল্লাহু আকবার কর। আরে মা ডাকটা কত মধুর ডাক রে বাবা। এই মা যাদের নাই সেই জানে মা কত বড় নিয়ামত। বাবা ডাকটা কত মধুর ডাক, যার নাই বাদান সেই বোঝে বাবা কত বড় নিয়ামত ছিল। আজকে যেই কবরে বসে আছেন ওই কবরের পাশেই বাবার কবর, মায়ের কবর। কবর গুলার সাথে বাদানের নাম গুলা লিস্টি করে লিখে লিখে রাখছে। আমারও একদিন এই জায়গায় কবর হইব, আমারও ঘরটা হবে বাদানরে যেখানে বসে আছে ওই 3.5 হাত মাটির নিচে। তাই বন্ধু, সেই জন্য আমার আলোচনা ভিন্ন করে, আজকে ভিন্ন স্টাইলের আলোচনা বাদানরে কবরস্থান দেখে আমি আলোচনার মোড়টা ঘুরাইয়া আমি কবর সম্পর্কেই বাদান আলোচনা শুরু করছি। তাই আলোচনা শেষ না করে বাদান কেউ যাবেন না। যতটুক আলোচনা হবে বাদান বাহিরের কান দিয়ে শুনবেন, ভিতরের কান দিয়ে বাদান আমল করবেন। একটা কথা যদি আমলের নিয়তে শোনেন, এই মাহফিল খানা হবে বাদান আপনার আর আমার জন্য নাজাতের কারণ। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদান ডাক দে বললেন, মা! মারে মা, কি বলতিস? ফাতেমা ডাক দে বললেন, আব্বা আমি আপনার সাথে মারিফতের কথা বলবো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তোমার মাও নাই বাবাও নাই, তাই আমার ইতিম বাবার দরদ বুঝলো না। যেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন ফেরাউন মুসা নবীর কাছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন যখন পয়গাম্বর মুসাকে দাওয়া করলো, আমার আল্লাহ সাগরের ভিতর দিয়া রাস্তা বানাইয়া দিল। যেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছিলেন ইব্রাহিম খলিল নমরুদের কাছে, নমরুদ যখন আগুনের চুলা বানাইয়া ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে দিল, সঙ্গে সঙ্গে ওই আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিছে। ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার ইতিম বাবা মক্কা থেকে 90 কিলোমিটার রাস্তা তায়েফে, আল্লাহু আকবার, ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার আব্বা তায়েফের জমিনে গেছে। আর তায়েফের দুষ্ট ছেলেরা পাথর দিয়ে মাইরা আমার আব্বারে রক্তাক্ত করে দিছে। ওই টাইমে কি আমার আব্বার এই যে মারলো এত বড় বড় পাথর দিয়া, আল্লাহ কি পাথর গুলা তুলা বানায় দিতে পারলো? আমি বুঝেছি আল্লাহ তোমার মাও নাই বাবাও নাই। ইতিম নবী আমার কান্দার ডাক দে বলে, মা এই কথা বললে মা আমি বড় কষ্ট লাগে। বলে, আব্বা তোমার শরীর দিয়ে রক্ত ঝরাইছে, আমার কত কষ্ট লাগতেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ইতিম নবী আমার ডাক দে বলে, মা তুমি মন খারাপ করো না, কষ্ট পায়ো না, আমি
আমাকে যারা মারছে আমি নবী তাদেরকে মাফ করে দিছি। কারণ জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, নবী গো, এই মুহূর্তে যদি আপনি অনুমতি দেন এই তাইফের দুষ্ট ছেলেদেরকে পাহাড়ের সাথে বাড়ি দিয়ে মারবো। আমি তিন নবী ডাক দিয়ে বললাম, ভাই আর জিবরাইল রে, ওরা বোঝে নাই তাই ওরা আমার মারছে, যেদিন বুঝবে সেদিন আফসোস করতে থাকবে, কিন্তু ওরা আমার চিনতে পারে নাই। বাগান এখন পর্যন্ত গত 2014 সালে আমি যখন বাগান রে আপনাদের নেক দোয়ায় আল্লাহ পাক আমারে 8 বার মক্কা মদিনাতে নিয়েছে। ও বন্ধু, 14 সালের ঘটনাটা বাস্তব ঘটনা দেখে আসছি। আমি যখন গভীর রাত্রে নবীর রওজার কাছে যাইয়া দাঁড়াইলাম, হঠাৎ করে দেখি সুদর্শন 15 থেকে 20 জন লোক আল্লাহর নবীর রওজার কাছে গিয়া বাদান রে এত জোরে চিৎকার করতেছে। হঠাৎ করে দেখলাম আরবি পুলিশরা এসে মামনু মামনু বলে তাদেরকে তাড়াইয়া দিচ্ছে। যখন তারা ওই যে বাদান রে জান্নাতুল বাকির দিকে চলে যায়, আমি লক্ষ্য করে দেখলাম বাংলাদেশের একজন লোক ওই জায়গায় দাঁড়াইয়া আছে, পরিষ্কার করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি এখানে কি করো? আমি নবীর রওজা থেকে ওখান থেকে নেই এই পর্যন্ত পরিষ্কার করি। আমি বললাম, ভাই তোমার তকদিরটা কত ভালো, তোমার ভাগ্যটা কত ভালো, তুমি বাঙালি হইয়া নবীজির রওজার পাশে এসে তুমি ধোয়া মোছার কাজ পাইছো। ওই যে কিছু লোক চিৎকার করে এখান থেকে চলে গেল, পুলিশ তাদেরকে ধাক্কায় মামনু মামনু বলে জান্নাতুল বাকির দিকে নিয়ে গেল। কারণটা কি, তারা কারা আমি তো চিনতে পারলাম না। কোন দেশের মানুষ? ভাই হুজুর, এই মানুষগুলা হলো তায়েফের মানুষ। আর তায়েফের ছেলেরা এসে নবীর রওজার কাছে এসে এত কান্দা কান্দে, তামাম পৃথিবীর মানুষ এত কান্দে না। তারা শুধু এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পূর্বপুরুষ আপনারা চেনে না, তাই এদের উপর রাগ করেন না। আমার পূর্বপুরুষ না চিনে আপনার উপর পাথর মারছে, আপনি আমাদেরকে মাফ করে দিয়ে। ও মুসলমান ভাইরা রে, ও গাইবান্ধা সাগাটার বাবা না, তাই আমি আপনি ওই নবীর উম্মত হইয়া জোরে বলেন, আমার আপনার কপাল ভালো না খারাপ? আরো জোরে কোন বাবা, আমার আপনার কপাল যে কত ভালো বাদান, দুনিয়ায় বাইসা থাকতে বুঝবো না। যেদিন নবীর মোহাম্মত নিয়ে বাদান রে কবরে যাব, সেই দিন বুঝতে পারবো। আর নবীর মোহাম্মত যদি আমল যদি আমার আপনার না থাকে, সেদিন আপনিও বুঝতে পারবেন দুনিয়াতে 70 বছর আপনি থাইকা কি করছেন। তাই এক মহিলা যখন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখা গেল মুসা আলাইহিস সালাম দেখলেন যে মহিলা চিৎকার করে কান্না করে। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, মা তুমি কেন মাছ পথে দাঁড়াইয়া কান্দো? আমার দুধের বেটা মারা গেছে। কয় তোমার দুধের বেটার বয়স কয় বছর? কয় 400 বছর। সুবহানাল্লাহ কম। 400 বছরের দুধের বেটা মারা গেছে, তুমি কাঁদতেছো। এমন এক জামানা আসবে যেই জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের হায়াত থাকবে 60, 70, 80 বছর। মহিলা কান্দা বাদ দিয়ে হাসে দিছে। সুবহানাল্লাহ। ডাক দা বলে, মা কিছুক্ষণ আগে কাঁদলা, এখন কেন হাসো? বলে, আমি হাসতেছি এই জন্যে 60, 70 বছর 80 বছর ওই জামানার মানুষগুলা কি ঘর বাড়ি বানাবে? পয়গম্বর মুসা ডাক দেখায়, মা রে, তারা শুধু ঘর বাড়ি বানাইব না, বিলাসবহুল বিল্ডিংও বানাইব। বানাইতেছে কিনা আজকে? এটা জোরে কর। মহিলা কান্দার ডাক দে বলে, পয়গম্বর মুসা, ওই টাইমে আল্লাহ যদি আমার দুনিয়ায় পাঠাইতো, যতটুক দুনিয়ার জন্য না করলে চলে না, ততটুক দুনিয়ার জন্য করতাম। আর 70-80 বছর হায়াতে জিন্দেগিতে আমার আল্লাহকে হাত করতাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দৈনন্দিন আল্লাহকে 1000 করে ডাকে। জোরে বলেন, কয় হাজার? আরো জোরে কন। ডাকতে ডাকতে একদিন আল্লাহকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ আমার কাছে যা আছে তা তোমার কাছে নাই। আল্লাহ কয়, এই মুসা, কথা বলতে বলতে ব্রেক ফেল করো। মুসা নবী কয়, না আল্লাহ, আমি তো ব্রেক ফেল করি না। আল্লাহ কয়, আমার কাছে যা আছে পৃথিবীর কারো কাছে নাই।
মুসা নবী কয় না আল্লাহ আমার কাছে যা আছে তা তোমার কাছে নেই। আল্লাহ কয় মুসা এমন কি তোমার কাছে আছে যা আমার কাছে নাই? মুসা নবী ডাক দেয় কয় আল্লাহ আমার মৃত্যু আছে, তোমার মৃত্যু নাই। আসলে আল্লাহর কি মৃত্যু আছে? কথা কয় না। আমার আপনার আরো জোরে কন, আমি আপনি কি মরতে চাই? কথা কয় না। আমি আপনি বাদান রে মরতে চাই না। যদি আমি আপনি মরতে চাই তাহলে বাদান কেন আযান দিলে মসজিদে যাই না? কথা কয় না। আমি আপনি যদি মরতে চাই, যদি মনে করেন আমার আপনার মরা লাগবে, তাহলে বাদান কেন মিথ্যা ছাড়েন না? যদি মনে করেন আমি আপনি মরতে চাই, মরা তো বাদান লাগবে, এরপরে আপনি ঘুষ ছাড়েন না। মরা তো বাদান আমার আপনার লাগবে, এরপরে বাদান রে সুদ ছাড়েন না। সুদ আর ঘুষ আমাদের বাংলাদেশে চলে কি চলে না? আরো জোরে কম। তবে যারা সুদ আর ঘুষ খান তারা মনে রাখেন তারা নিজের গু নিজে খান। তার বাস্তব প্রমাণ 1 মিনিটে বলে দেব নাকি? বলে দেব। এক বেচারার নাম হলো মজিবার। মজিবার নামের কোন লোক থাকলে আবার রাগ করেন না। ওই বেচারার ক্ষুধা লাগছে রাত 2টা বাজে, নিজের পাক ঘরের ভিতরে যায় দেয় কোনো খাবার নাই। ডায়াবেটিসের রোগী তো, অনেক রাতে ক্ষুধা লাগছে। দৌড়াইয়া গিয়া বাড়ির পিছনে একটা কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছে দেখে বড় একটা কাঁঠাল পেকে রয়েছে। কাঁঠালটা পাইরা বিচি সহ মজিবার খাওয়া ফেলাইছে। কিছুক্ষণ পরে যখন পেটের ভিতরে একটা মোচড় মারছে না, পেট গরম হয়ে গেছে, বিচি সহ খাইছে। আমান কাঁঠাল মাইরে দিছে। এবার কোথায় যাবে? দৌড়াইয়া গিয়ে সারতে পারে নাই, ল্যাট্রিনে যা বাড়ির পিছনে মোরা জাংলা তলা আছে, জাংলা তলার নিচে মেরে দিছে। কিছুক্ষণ পরে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টিতে যত ময় মশলা ছিল সব ধুইয়া বিচিগুলা বাড়ায় রয়েছে। সকালবেলা বিবি যা দেখে সর্বনেশে শিয়াল কাঁঠাল খায়া আমাদের জাংলা তলা বিচিগুলা রেখে গেছে। আজকে শাক ভর্তা দিয়ে ভাত পাক করলাম না, আজকে শাক ভর্তা দেবো না, কাঁঠালের বিচি ভর্তা দেব। এবার কাঁঠালের বিচিগুলা পরিষ্কার করে সুন্দর করে ভর্তা দিছে। আল্লাহ রহম মজিবার হাল থেকে এসে 4 প্লেট মেরে দিছে। কাঁঠালের বিচি ভর্তা দেয় কয় প্লেট? কথা কয় না। 4 প্লেট মেরে দিছে। 4 প্লেট খাওয়ার পরে হুশ ফিরছে, ডাক দেয় কয় বিবি এত সুন্দর কাঁঠালের বিচি পাইলা কোথায়? এত সুন্দর করে ভর্তা করছ। বলে রহিমার বাবা আর কইও না, সর্বনেশে শিয়াল কাঁঠাল খায়া বিচিগুলা সব জাংলা তলা মাইরা দিছে। সেই জন্য ওই জাংলা তলা ওই কাঁঠালের বিচি ভর্তা দিয়ে তোমারে ভাত দিছি। কয় সর্বনেশে মহিলা কয় কি শেষ মুহূর্তে আমার গু আমারে খাওয়াইলি। তে বাবা যারা সুদ ঘুষ খাও তারা মনে রাখো নিজের গু, কথা কয় না, নিজের গু নিজের গু নিজের গু। সেই জন্য সুদ আর ঘুষ বাবা খায় না। দুনিয়া কয়দিন 70 বছর চোখের পলক পড়তে যতটুকু টাইম লাগে তার চাই অল্প সময় দিয়া আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। এই পৃথিবীর থেকে যেই মানুষটা সবার শেষে মারা যাবে সে ব্যক্তি 50,000 বছর কবরের মাটিতে থাকবে। কয় বছর? আমি আপনি এখন যদি মারা যাই কত বছর কবরের মাটিতে থাকবো বাবা, তার হিসাব আছে? জোরে বলেন আছে? তার কিন্তু হিসাব নাই। মুসলমান বাইরে তাই কবি দেখেন কত সুন্দর করে বলে, ওরে চলিতে চরণ চলে না, বলবো দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত লড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লই। কথা কয় না। রং চলে না রং তামাশা, অলস হয়েছে সে তার রং চলে না রং তামাশা, অলস হয়েছে সে তা কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই।
আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। ঠিক কিনা? আরো জোরে কোন বাবা? আরে 20 বছর বয়স যখন আসিল বাবা, তখন কি পারছো আর কি পারো নাই, আর এখন একটু চিন্তা করে দেখো কি পারো। তাই মুসলমান বাইরে মা, মনে আছে তো কথা? এইরকম করে কইও না আমি নবী বড় কষ্ট পাই, মনে আসেনি বাবা? ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, মা রে তুমি এইরকম করে আমার সাথে কথা বললো না। ফাতেমার কোনো কথা না বলে ডাক দেখায়, আব্বা আপনি একটু ভিতরে আসেন। দিনের নবী আমার মায়ের নবী যখন ভিতরে চলে গেলেন, ফাতেমার হাতের ভিতরে ছিল জয়তুনের তেল আর গরম পানি। আল্লাহর নবীরে ডাক দিয়ে বললেন, আব্বাজি আপনি একটু আমার ওর উপরে মাথাটা রাইখে শোন। ইতিম নবী আমার যখন মাথাটা রাইখে ঘুমাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা গরম পানি দিয়ে ক্ষত জায়গা পরিষ্কার করে দেয়, জয়তুনের তেলগুলা নবীজির ক্ষত জায়গায় লাগাইয়া দেয়। ইতিম নবী আরাম পাইয়া ঘুমাইয়া গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নবী আমার মা আমেনা এসে দাঁড়াইছে।